21/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু ও বক্রী বুধ শতবিশা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একুশ 3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি শুক্লা তৃতীয়া, গণ দেব। 21/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, দীর্ঘ লড়াইয়ের পর উচ্চশিক্ষায় সরকারি অনুমোদন ও অনুদান পাবেন। অনৈতিক সম্পর্ক সম্মান নষ্ট করবে। মনের সরলতা ও আবেগপূর্ণ ব্যবহারে ঠকে গিয়ে আর্থিক ক্ষতি হবে। গোপন শত্রু ও রোগ বৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়বে। বৃষ রাশি, জ্ঞাতি গোষ্ঠীর অনৈতিক আচরণে গৃহে আনন্দ অনুষ্ঠানে ছন্দপতন ঘটবে। ব্যবসায় অতি লোভ ভালো নয়। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গোপন অনৈতিক প্রেমের সম্পর্ক মানসিক যন্ত্রণা দেবে। মিথুন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। প্রেমের জটিলতা কেটে গিয়ে পরিণয়ের দিকে এগোবে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল যোগ। শিক্ষার্থীদের পড়ার প্রতি অনীহা ও অনৈতিক কাজে আগ্রহ বেশি থাকবে। কর্কট রাশি, কর্মস্থলে শত্রুরা বলবান হওয়ায় চিন্তা বাড়বে। অত্যাধিক চিন্তায় রক্তচাপে শরীরবৃত্তি ও নানান রোগ বাড়বে। কর্মক্ষেত্রে অসৎ পথের আয়ের সুযোগ না নেওয়াই উচিত। গোয়েন্দারা গোপন রহস্য উন্মোচনে সাফল্য লাভ করবেন। সিংহ রাশি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের শুভযোগের সম্বন্ধ পাকা হবে। দীর্ঘদিনের মনের আশা পূরণ হবার যোগ। বাক সংযম নিয়ন্ত্রণ না করতে পারলে কর্মে সাফল্য আসবে না। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের মনোমালিন্য দূর হবে। কন্যা রাশি, কর্মস্থলে একাধিক দায়িত্ব সামলাতে হিমশিম খাবেন। শিল্পী কলাকুশলীরা কর্মকৃতিত্বে সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে ত্রুটি ও ভুল পদক্ষেপে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। জটিল চিন্তা ত্যাগ করে সাধনায় মনোনিবেশ করুন। তুলা রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির দয়া ও দাক্ষিণ্যে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ায় আপনি খুশি হবেন।
কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। গবেষকরা কৃতকর্মে সরকারি স্বীকৃতি ও প্রতিপত্তি লাভ করবেন। বৃশ্চিক রাশি, বিলাসবহুল জীবনযাপনে অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অত্যাধিক কর্মব্যস্ততায় দিন কাটবে। পৈতৃক সম্পত্তির ভোগ দখলে আইনি জটিলতা উত্তরোত্তর বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে শত্রুতার জটিলতা কেটে যাবে। ধনু রাশি, দীর্ঘদিনের মনের আশা পূরণ হবার প্রবল সম্ভাবনা। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা কর্মে স্বীকৃতি লাভ করবেন। আত্ম অহংকারে কর্মক্ষেত্রে ভাগ্যহানি ও বিপর্যয় ঘটতে পারে। শত্রুরা বলবান হওয়ায় আপনাকে কোণঠাসা করবে। মকর রাশি, কর্মক্ষেত্রে পরিকল্পনা ত্রুটিতে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। দাম্পত্য জীবনে অশান্তি ও জটিলতা বাড়তে থাকবে। অনেক কাঠখড় পুড়িয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। সহকর্মীদের কাছে গোপন কথা যত কম বলবেন তত আপনার মঙ্গল। কুম্ভ রাশি, বৈদেশিক বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন। উৎপাদন ও বিপণনমূলক ব্যবসায় লাভের সম্ভাবনা। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অত্যাধিক লাভের মুখ দেখবেন। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও শত্রুতার কারণে ভেঙে যাবে। মীন রাশি, দৃঢ়চেতা মানসিকতার জন্য কর্মক্ষেত্রে শত্রুরা দুর্বল হবে। জটিল চিন্তায় দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। বিপণন সংস্থার কর্মী বা ব্যবসায়ীদের কর্মে উন্নতির যোগ। শ্রীকৃষ্ণের অষ্টভার্যার মধ্যে মিত্রবিন্দা, নগ্নাজিতি, ভদ্রা ও লক্ষণা কারা ছিলেন? হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের প্রধান ৮ জন স্ত্রী ছিলেন, যাদের একত্রে অষ্টভার্যা বলা হয়। তারা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নাগনাজিতি, ভদ্রা, লক্ষণা। এদের মধ্যে প্রধান স্ত্রী ছিলেন রুক্মিণী, যিনি দ্বারকার রানী এবং লক্ষ্মীর অবতার হিসেবে গণ্য হন। এই ৮ জন প্রধান স্ত্রী ছাড়াও শ্রীকৃষ্ণের আরও ১৬,১০০ জন স্ত্রী ছিলেন, যাদের তিনি নরকাসুরের বন্দিদশা থেকে উদ্ধার করে সামাজিক সম্মান রক্ষার্থে বিবাহ করেছিলেন। আজ আলোচনা করব মিত্রবিন্দা, নগ্নাজিতি, ভদ্রা ও লক্ষণাকে নিয়ে। মিত্রবিন্দা, তিনি অবন্তীর রাজা জয়সেন এবং রানী রাজাধিদেবীর কন্যা ছিলেন। রাজাধিদেবী ছিলেন কৃষ্ণের পিতা বাসুদেবের বোন। সেই সূত্রে মিত্রবিন্দা ছিলেন কৃষ্ণের পিস্তত বোন। তার 2 ভাইয়ের নাম ছিল বিন্দ এবং অনুবিন্দ, যারা কৌরব রাজকুমার দুর্যোধনের অনুসারী ছিলেন। মিত্রবিন্দা কৃষ্ণকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাইলেও তার ভাইয়েরা এতে বাধা দেন এবং কৃষ্ণের সাথে তার বিবাহে অসম্মতি জানান। পরবর্তীতে মিত্রবিন্দার স্বয়ম্বর সভা থেকে কৃষ্ণ তাকে হরণ করে দ্বারকায় নিয়ে যান এবং বিবাহ করেন। নগ্নাজিতি, তিনি কোশল দেশের রাজা নগ্নজিতের কন্যা ছিলেন। পিতার নামানুসারে তার নাম হয় নাগ্নজিতি, তবে তার প্রকৃত নাম ছিল সত্যা।
বৈষ্ণব গ্রন্থ অনুসারে নাগ্নজিতিকে দেবী লক্ষ্মীর তৃতীয় রূপ নীলদেবীর অবতার হিসেবে গণ্য করা হয়। রাজা নগ্নজিৎ তার কন্যার বিবাহের জন্য একটি কঠিন শর্ত রেখেছিলেন। শর্তটি ছিল যে বীর রাজা তার অত্যন্ত শক্তিশালী ও হিংস্র 7টি ষাঁড়কে একসাথে দমন করতে পারবেন, তার সাথেই সত্যা বা নাগ্নজিতির বিবাহ হবে। শ্রীকৃষ্ণ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং অতি সহজে 7টি রূপ ধারণ করে ওই 7টি ষাঁড়কে একযোগে পরাজিত ও বশীভূত করেন। এরপর রাজা নগ্নজিৎ অত্যন্ত আনন্দিত হয়ে শাস্ত্রীয় রীতি মেনে তার কন্যাকে কৃষ্ণের হাতে তুলে দেন। ভদ্রা। হিন্দু পুরাণ অনুযায়ী ভদ্রা হলেন ভগবান কৃষ্ণের 8 জন প্রধান রানী বা অষ্টভার্যার অন্যতম একজন। পুরাণ মতে ভদ্রা ছিলেন ধৃষ্টকেতু এবং শ্রুতকীর্তির কন্যা এবং কুন্তির ভ্রাতুষ্পুত্রী, অর্থাৎ সম্পর্কে তিনি কৃষ্ণের বোন। কৃষ্ণ ও ভদ্রা একে অপরকে স্বয়ংবর সভায় পছন্দ করেছিলেন এবং পরে তাদের বিবাহ হয়। ভাগবত পুরাণ অনুযায়ী ভদ্রার গর্ভে কৃষ্ণের 10টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। মহাভারতের মৌসল পর্বে কৃষ্ণের মৃত্যুর পর ভদ্রা এবং অন্যান্য প্রধান রানীদের সাথে তার চিতায় সহমরণে যাওয়ার কথা উল্লেখ আছে। লক্ষণা। তিনি মদ্র দেশের রাজকন্যা ছিলেন এবং তার পিতা ছিলেন রাজা বৃহৎসেন, মতান্তরে মদ্ররাজ। তার অন্য নাম ছিল লক্ষণা। কৃষ্ণের অন্যান্য পত্নীদের মতো লক্ষণার সঙ্গে তার বিবাহ ছিল বীরত্বপূর্ণ। একটি স্বয়ংবর সভায় একটি কঠিন লক্ষ্যভেদের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অর্জুন এবং অন্যান্য অনেক বীর সেই লক্ষ্যভেদে ব্যর্থ হলেও শ্রীকৃষ্ণ সফল হন এবং লক্ষণাকে বিবাহ করেন। বিভিন্ন পুরাণ অনুযায়ী তিনি অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন। সুন্দর হাসির জন্য তাকে চারু হাসিনী বলা হতো। ভাগবত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের প্রতিটি পত্নীর 10টি করে পুত্র সন্তান ছিল। অনেকে রাধা রানীকে শ্রীকৃষ্ণের প্রধান প্রিয়তমা ও সহধর্মিণী হিসেবে উল্লেখ করেন, যদিও তাদের মধ্যে বিবাহ সম্পর্কে ভিন্ন মত রয়েছে। তবে আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম ছিল তা হল নিষ্কাম ও স্বর্গীয়। আজকের প্রথম লটারি বিজেতা বিথি সরকার। জন্ম তারিখ 21/3/2006। জন্ম সময় বিকেল 5:10। জন্মস্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের চতুর্থে চন্দ্র অবস্থান করায় এবং চতুর্থ ও নবমপতি মঙ্গল দশমে অবস্থান করায় জাতিকা ভীষণ জেদি ও আত্মবিশ্বাসী হবেন। চন্দ্র মঙ্গল সমসপ্তমে মাঙ্গলিক দোষ করায় চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবেন। দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ লগ্নের সপ্তমে থাকায় চাকরির থেকে ব্যবসা করলে বেশি লাভবান হবেন। তবে লগ্নপতি রবি রাহুযুক্ত হওয়ায় এবং দ্বাদশে শনি থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য পেতে দেরি হবে। বর্তমানে বিবাহের যোগ চলছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিভাস হাজরা। জন্ম তারিখ 13/4/1988। জন্ম সময় ভোর 4:01। জন্মস্থান ডোমজুর, হাওড়া।
জাতকের লগ্ন মীন, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিসা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে বুধাদিত্য যোগ থাকায় জাতক ভীষণ আত্মসম্মান সচেতন হবেন। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকায় প্রচুর অর্থ আয়ের যোগ। দ্বিতীয় পতি ও ভাগ্যপতি মঙ্গল একাদশে তুঙ্গস্থ থাকায় পুলিশ বা প্রশাসনিক দপ্তরে চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা। তৃতীয় স্থানে শুক্র সক্ষেত্রী হওয়ায় সৃজনশীল কর্মেও দক্ষতা থাকবে। তবে লগ্নের দ্বাদশে রাহু যুক্ত চন্দ্র থাকায় ও শনির দশা ও শনির সাড়ে সাতি চলায় মানসিক হতাশায় ভুগবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।